অনেক দিন হলো খিচুড়িটা খাওয়া হয় না। আর আমরা তো অনেক বেশি খিচুড়ি পছন্দ করি। আমি, আমার হাসব্যান্ড, আমার মেয়েও। আমার মেয়ে আগে খিচুড়ি খেত না, কিন্তু এখন দেখছি অনেক বেশি তার খিচুড়ি পছন্দ। তো আজকে আমরা খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আর আজকে আমি চিকেন খিচুড়ি রান্না করছি, মানে চিকেন ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যেহেতু মাছ শেষ চিকেনও অল্প একটু ছিল, তো শুধুমাত্র চিকেন চেস্ট পিসটাই ছিল। তো বুকের পিসটা ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি মাংসে যা যা মশলা লাগে সব কিছু মশলা দিয়ে এই মাংসটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম 2টা ছোটো তেজপাতা, 3 টুকরা এলাচ আর 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ। যেহেতু মাংস অল্প, তো পরিমাণে অল্পই দিতে হবে। আর আজকে আমি যে খিচুড়িটা রান্না করব এটা হচ্ছে রেডিমিক্সে ভুনা খিচুড়ি। আর এর মধ্যে সব কিছু থাকেই, সব ধরনের মশলা থাকে। তো মাংসের জন্য সামান্য মশলার প্রয়োজন, তো আমি সামান্য মশলাটাই নিচ্ছি। আর এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়, যেহেতু এটা পোলাও চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি। আর আমি হচ্ছে যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে একটু দেখানোর ট্রাই করছি। আর এভাবে কিন্তু ভুনা খিচুড়ি রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজার হয়। আর চিকেন থাকলে তো কোনো কথাই না, চিকেন দিয়ে খিচুড়ি খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। এই যে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছিলাম, আর এদিকে কষাতে কষাতে আমি দেখছি আমি যে বিডি খিচুড়ি মিক্সটা আমি আজকে রান্না করব। আর এই খিচুড়ি মিক্সটা কিন্তু আমাদের কিনতে হয় না, যেহেতু আমার হাজব্যান্ড একজন ডাক্তার, সবাই জানেন বা অনেকেই জানে না। সে যেহেতু অনেক গিফট পায় কোম্পানি থেকে, তো এটাও তার গিফট পাওয়া একটা রেডি মিক্স ভুনা খিচুড়ি মিক্স ছিল। তো এখন আমি এটা একটু ভেজে নিচ্ছি, যেহেতু পোলাও চাউল আছে, তো একটু ভেজে নিলে অনেক বেশি ভালো হয়। এই চাউলটা কিন্তু ধোয়াও লাগে না, সব কিছু দেওয়াই থাকে, সব ধরনের মশলাই কিন্তু অ্যাড করা আছে। আমি শুধু সামান্য পরিমাণ একটু তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। পোলাও চাল ভেজে না নিলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যায়, ঝরঝরে হয় না। তাই আমি একটু ভেজে নিচ্ছিলাম, খুব বেশি ভাজতে হবে না, সামান্য পরিমাণ ভেজে নিলাম। তো এদিকে খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে বেশ কিছু রসুন থেতো করে নিয়েছি, অনেকগুলো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এখন সেই পোলাও চালটা ভেজে রাখছিলাম, এটাও দিয়ে দিলাম। আর অন্যদিকে চুলায় হচ্ছে পানি গরম করতে দিয়েছি, যেহেতু গরম পানিতে এটা রান্না করতে হবে পোলাও চাল। তো আমি রাইস কুকারে আজকে ভাবছি রান্না করব। রাইস কুকারের সুইচটা অন করে দিয়েছি, এদিকে রাইস কুকারটা গরম হতে থাক। আর ওপর দিকে আমার পানিটাও প্রায় গরম হয়ে গিয়েছে, আর 2-1 মিনিট জাল করলে হয়তো টক বক করে ফুটে যাবে। তো আমার পানিটা গরম হয়ে যাওয়ার পরে এই যে আমি পানিটা ঢেলে দিলাম। আর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, যেহেতু 500 গ্রাম চাল ছিল, আর 1 লিটার পানি আমি দিয়ে দিলাম। আর এটা দেখেন ফুটান্ত পানি দিয়েছি, তো দেওয়ার সাথে সাথে আবার ফুটে উঠছিল। এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর লবণটা দেওয়ার আগে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। এ পর্যায়ে যেহেতু পানিটা শুকিয়ে আসে, এ পর্যায়ে আমি চিকেনগুলো অ্যাড করে দিব। এখন আমি চিকেনটার সাথে অ্যাড করে নিচ্ছি। এই যে এখন উল্টে পাল্টে ভালো করে চিকেনটা মিশিয়ে নেব। আর এই খিচুড়িটা এত দারুণ একটা স্মেল আসতেছিল, কি আর বলবো, খুব বেশি মজার হয়। আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। আর চাইলে পোলাওর চাল বাদে আপনারা হাতে তৈরি করে নিতে পারেন। যেহেতু আমার বাসায় খিচুড়ি মিক্সটা ছিল, তাই আমি খিচুড়ি মিক্সটাই রান্না করলাম। আর পোলাও চাল দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সাথে একটু গরু মাংস ছিল, গরু মাংসের রান্নাটা আপনাদের সাথে দেখানো হয়নি, শুধুমাত্র খিচুড়িটাই দেখানো হলো। এই যে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর হচ্ছে। এই পর্যায়ে দারুণ একটা স্মেল আসতেছিল, এখানে 1 চা চামচ ঘিও দিয়ে দিয়েছিলাম। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।